2019 সালের 26 মার্চ যাত্রা শুরু ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের। ছাত্র জনতার আন্দোলনের পর 2024 সালের 21 আগস্ট অনিয়মের অভিযোগে নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে উচ্চ আদালত তা অবৈধ ঘোষণা করলে দায়িত্ব নেয় ডাক অধিদপ্তর। কিন্তু নগদকে ডাক অধিদপ্তরের হাত থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক গভর্নর। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন নগদ কিনতে আগ্রহী ঢাকা 14 আসনের জামায়াত এমপি ব্যারিস্টার আরমান। এ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার গভর্নরের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে আরমান জানান, নগদের মালিকানা নিয়ে বিএনপির নতুন সরকারের অবস্থান কি হবে তা এখনো স্পষ্ট নয়। আপাতত অপেক্ষা করতে বলেছেন গভর্নর। আমার ক্লায়েন্টের পক্ষ থেকে আমি কাজ করছি। গভর্নর সাহেব যেটা বললেন যে যেহেতু নতুন সরকার এসছেন, নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কী হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তি খাতে ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। এদিকে ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের 2 মাসের বেতনের সমপরিমাণ মোট 14,000 কোটি টাকা সহজ শর্তে ঋণ হিসেবে চেয়েছে বিজিএমইএ। বিকেলে গভর্নরের সাথে দেখা করে প্রি শিপমেন্ট ক্রেডিট খাতে পুনরঅর্থায়ন স্কিমের পরিমাণ 5,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা করা সহ আরও বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন তারা। অনেকগুলো টাকা পেন্ডিং আছে, প্রায় আমাদের হিসাবে 5,700 কোটি টাকা। তো সেই টাকা ছাড় করার জন্য ঈদের আগে যাতে শ্রমিকদের বেতন বোনাস দিতে যাতে অসুবিধা না হয় সেটা আমরা চেয়েছি ওনার কাছে। বিজিএমইএ ও নগদের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান পরিষ্কার করেছেন মুখপাত্র আরিফ হোসেন খান। নগদ নিয়ে যে একটা ডিজাস্টারই ঘটে গিয়েছিল, তো যেহেতু নগদের একটা বিশাল ক্লায়েন্ট বেসড আছে, সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক এখানে প্রশাসক সহ একটা প্রশাসক টিম নিয়োগ করে এবং বলা বাহুল্য যে তারা 1 বছরের উপরে প্রশাসক টিমের অবস্থানের কারণে এখানে অবস্থার সিচুয়েশনে ব্যাপক উন্নতি ঘটেছে। এদিকে সম্প্রতি গভর্নরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা বাংলাদেশ ব্যাংকের 3 কর্মকর্তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বদলি করা হয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।